এখনই কত ভিড়। চলে আসলাম দেখো সিংহাসনের মেলায়। এই সাইডে শুধু দোকান আর দোকান। দাঁড়িয়ে রয়েছি আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। একদম দেখো ভিডিওটা শুরু করলাম মাঠে এসে। হাতে এই যে একটা শাড়ি নিয়ে নিয়েছি, এটা দিতে যাচ্ছি। একজন সেলাই করতে দিয়েছিল, তাকেই দিতে যাচ্ছি। কেননা কারো কাজ ঘরে থাকলে প্রচণ্ড অসুবিধা লাগে আমার কাছে। মনে হয় যেন তার কাজটা তার হাতে যতক্ষণ পৌঁছে না দিতে পারবো ততক্ষণ আর শান্তি নেই। তো চলো তাকে দিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজে হাত দেবো। চলে আসলাম চা করে নিয়ে। নাও। আর এখান থেকে দাদাকে একটা দিয়ে আসি আর আমার জন্য একটা রাখি। চলে এসেছি কিছু জিনিসপত্র নিতে। আর দেখো দোকানে চলছে টিভি। হ্যাঁ হ্যাঁ, এই যে কেনাকাটি করে নিয়ে চলে আসলাম। সকালবেলার কিছু প্রয়োজনীয় জিনিস কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো চায়ের কাপ রয়েছে এখানে এখনো। নিয়ে আসলাম সুজির প্যাকেট, 2 প্যাকেট এনেছি সুজি। আর নিয়ে এসেছি সয়াবিনের প্যাকেট একটা। আর নিয়ে এসেছি লবণের প্যাকেট। ঘরের লবণ একটু কম হয়ে গেছে, এর জন্য লবণের প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে এনেছি এই সাবান সেট একটা। এখানে 5 পিস সাবান রয়েছে, এই সাবানটা আনলাম। আর এখানে রয়েছে একটা সার্ফের প্যাকেট। কিছু জামা কাপড় ভেজানোর আছে, সেগুলো ভেজাবো, এই জন্য সার্ফটা নিয়ে আসলাম। এই ছিল আজকের সকালবেলার বাজার হয়ে গেছে। বাজার করে আর আমি তো টাকা আনতে বলি। বসো। বলছে সকালবেলার ব্রেকফাস্টের জন্য করব সুজির রুটি। এর জন্য এই যে সুজিটা এখন ভিজিয়ে রাখবো। কিছুটা টাইম ভিজিয়ে রাখার পরে তারপরে হচ্ছে সুজিটা ভালো করে চটকিয়ে নিয়ে তারপর রুটি বানাবো। আর এর মধ্যে দেব গাজর আর একটু কাঁচা লঙ্কা, এই দিয়ে হচ্ছে রুটিটা বানাবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যাবে আর রুটিটাও সুন্দর হবে। হ্যাঁ আছে, আসো। দেখো মাকে খুঁজতে এসেছে। ওই পাশে চলে যাও, ঘরে ঘরে ঘরের ভেতরে। ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর তরকারিও বসিয়ে দিয়েছি। আর আমার জন্য করে নেবো এখন এই যে সুজিও ভিজে গেছে। দেখো এখন গাজর কেটে নিলাম, গাজরটা এর মধ্যে দিয়ে তো ভালো করে কুচিয়ে নেব। এইভাবে গাজর কোচালে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি আমি বটিতে কুচিয়ে নিতাম তাহলে কিন্তু অনেকটা মোটা মোটা থাকতো, অতটা ভালো সিদ্ধও হতো না আর ভালো লাগতো না খেতে। তাই এইভাবে করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে নাও ফাইনাল লুকটা। আজকে করেছি উচ্ছে আলু দিয়ে কই মাছের হালকা একটা তরকারি। একই তরকারি রান্না করেছি, আর কিছু করিনি, কেননা তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করলাম। আর এখানে রয়েছে গরম ভাত। তো এখন দাদার জন্য ভাত বাড়বো, ওকে দিয়ে আসবো। তারপরে আমার ব্রেকফাস্টের জন্য রুটি তৈরি করব।
হাত দিয়ে সুন্দর করে এরকম একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে কি মানে একটু হালকা হলে জিনিসটা তাড়াতাড়ি ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। এই যে সুজির রুটি বানিয়ে নিলাম, এখন রুটিটা খাবো। সবার জন্য রান্না করে নিয়ে তারপরে আমার জন্য এই যে ব্রেকফাস্ট তৈরি করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজে এখন। কি আর করব বলো, সবার খাবার তো করতে হবে, সবার চিন্তা করে তারপরে হচ্ছে নিজের চিন্তা। তো চলো খেয়ে নিই। ভীষণ সুন্দর হয়েছে, একদম পুরো রুটির মতো, দেখেছো? আর এই খাবারটা খুব হেলদি খাবার। একটু আদা থেতো করে দিয়েছি এর মধ্যে, বেশ আদার ফ্লেভারটা আসছে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই যে জামা কাপড় ভেজাবো কিছু, এর জন্যই সকালবেলা সার্ফ আনতে গিয়েছিলাম। সার্ফটা শেষ হয়ে গেছিল, একটু ভিজিয়ে রাখবো, তারপরে কাচবো। একটু সেলাইয়ের কাজ করতে হবে। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, কোনো অসুবিধা হবে না, এক রোদে শুকিয়ে যাবে সেরকম দেখে বোঝা যাচ্ছে। এইমাত্র স্নান করে আসলাম আর মাথাও শ্যাম্পু করলাম। আর সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম এই যে সেগুলো সব ধুয়ে দিয়েছি। প্রচুর জামা কাপড় ধুয়েছি আজকে। এখন একটু হাতে মুখে তেল ক্রিম মাখবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া করিনি। এই যে এই সাইডেও রয়েছে প্রচুর জামা কাপড়, দেখো। আর আমার ভাই যে কি করছে চলো সেটা দেখাই তোমাদের। কি করছো তুমি? খেলছো? তুমি তো সব খেলাবাটি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছো। আর এই দেখো একটা ক্যালেন্ডার আজকে আবার দাদু এনেছে। তোমার দাদু যেদিন যেদিন খোলো টান দাও, যেদিন যেদিন বীজ আনতে যায় সেদিন একটা করে ক্যালেন্ডার নিয়ে আসে। দেখো আজকে গণেশ ঠাকুরের ক্যালেন্ডার নিয়ে এসেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর রেডি হব। আজকে যাব মেলাতে, হুদোর মেলা হচ্ছে, সেই হুদোর মেলায় যাব আজকে। শুরু হয়েছে মাঘ মাসের প্রথম দিন থেকে, আর আজকে 4-5 দিন হয়ে গেল। 1 সপ্তাহ মতো থাকবে হয়তো। তা ভেবেছি আজকে একটু যাই, গিয়ে ঘুরে আসি। তো চলো 4টে বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রেডি হতে হতে একটু টাইম লাগবে। তারপর তো আবার শীত পড়ে যাবে, শীত পড়ে গেলে ভীষণ কষ্ট, তখন আর যেতে ইচ্ছা করবে না। তো চলো রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেলার উদ্দেশ্যে। চলো। আর আমার শুনু তো এই যে গান করে শোনালো তোমাদের, কেমন লাগলো ওর মুখে গান শুনতে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটাই বেলা চলে যাচ্ছে, মানে সূর্য অস্ত যাওয়ার মুখে প্রায়। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখনই কত ভিড়, প্রচুর লোক যাচ্ছে আর কি। মেলার মাঠে আমরা ঢুকি, চলো আস্তে আস্তে যাই মেলার মাঠের দিকে। দেখছি সামনে থাকলে দেবো।
সব খাট খাট, কত সুন্দর সুন্দর ডিজাইনের খাট এদিকে, ঠিক আছে। এই সামনে যাদের বিয়ে রয়েছে সেসব বিয়ের খাট এখান থেকেই নিয়ে যেতে পারবে। এত সুন্দর ডিজাইনে, দেখো বক্স খাট, এখানে এই একটা বক্স খাট, প্রচুর। যত ভেতরের দিকে যাব তত কাঠের আসবাবপত্র। এই যে এটা বিক্রি হয়ে গেছে, বক্স খাট, এটাও বিক্রি হয়ে গেছে। শুধু দেখছি তাকিয়ে সামনে, কত বাবা নিম কাঠের সেম বেরোচ্ছে, নিম কাঠের জিনিস আছে এখানে, দেখাই। অনেক বড় মেলার দোকান বসেছে এবার, অনেক বড়। চলে আসলাম দেখো সিংহাসনের মেলায়, কত রকম সিংহাসন। আমি তো কিছুদিন আগে নিয়েছি, ইচ্ছা ছিল কাঠের সিংহাসন এখান থেকে নেওয়ার। মিট কেসের দাম কত আছে? মিটকেস দাম শুনছি 2200 টাকা দাম চাইছে। এই যে এই পেছনে এটা মেলা, জামা কাপড়ের দোকান পর্যন্ত এখানে বসে গিয়েছে মেলাতে। ফ্রিজের কভার পাবেন আমাদের প্রচার দেখাবো, লোকে লোকে লোকারণ্য এখানে। ব্লাউজ পাবেন শীতের এবং গরমের বিভিন্ন ধরনের পোশাক, সবই পোশাকের সেরা সম্মান নিয়ে চক্রবর্তী রেডিমেড ফ্যাশন, সত্যি দারুণ দারুণ পোশাক। সাইডে শুধু দোকান আর দোকান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়ান প্রিয়াঙ্কা স্টলের দারুণ সুস্বাদু খাবার ভেলপুরি, সম্পূর্ণ নিরামিষ এবং সম্পূর্ণ ঘিয়ে ভাজা দারুণ সুস্বাদু খাবার ভেলপুরি। বীরভূম, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের পর এই সর্বপ্রথম যেদিক দিয়ে ঢুকছি সেদিকে দোকান, দোকানের শেষ নেই কোনো। আমাদের মন্ডল ভ্যারাইটিসে আমাদের বিশ্বাস রাধে 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 রাধে
আমাদের এখানকার মেলার যে মেন আর এখানে হচ্ছে ঘোড়া দিয়ে তারপরে পুজো করা হয়। পুজোর এখানে দেখো যাবতীয় সব কিছু বিক্রি হয়, ঠাকুরের নামে তো এখানে ঘোড়া দেওয়া হয়। আর এখানে পুজোর সরঞ্জাম যাবতীয় সব কিছু, এমনকি শাখা, পাথরের থালা, গ্লাস, ঠাকুরের মূর্তি সব কিছু পাওয়া যায় এখানে। 22 রকম মশলা আছে। বলুন টক ঝাল লঙ্কা মিষ্টি হরেক টেস্টের মিশ্রণে তৈরি খাচ্ছি এখন মেলা থেকে এটাই বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাবো এখন। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি চলে আসলাম আর এসে হাত মুখ ধুয়ে এসেছি, মুখ ধুইনি অবশ্য, হাত পা ধুয়ে এসেছি, ড্রেসটা চেঞ্জ করলাম। আর কি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। সে সময় তো দেখিয়েছি কিন্তু সেভাবে তোমাদের দেখানো হয়নি, তাই এই যে প্রথমেই দেখিয়ে দিই। একটা হাতা কিনেছি, এটা হচ্ছে তালের কাঠের হাতা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি যেন কালার করা, মানে রং করা, কিন্তু না, এটা হচ্ছে হয়তো জলে ভেজানো ছিল তালের কাঠ, সেই কাঠের হাতা। হাতা বলছি কেন, খুন্তি। ভীষণ ভালো লাগছে দেখতে, তাই নিলাম এটা। এটার দাম নিয়েছে 50 টাকা, 60 টাকা চেয়েছিল, একটু বার্গেনিং করে 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এনেছি এর মধ্যে একটা, সংসারী মানুষ তো, সংসারের জিনিস এনেছি, দেখেছো? এটাও কিন্তু সংসারের, এই জিনিসটাও সংসারের। ঝাঁটা বাঁধা একটা, সেই কি বলে এগুলোকে, টিনের, এটা এনেছি, গুলা বলে না কি বলে, এটা এনেছি। আর একটু সাজগোজের জন্য এই যে একটা গার্ডার এনেছি বাঘের ছাপার। দেখো সবই তো আমার এই ছাপাই চলে আসছে, হাতা খুন্তিটাও ওই ছাপা, আবার দেখো আমার গার্ডারটাও এই ছাপা, দেখেছো? একই রকম ম্যাচ হয়ে যাচ্ছে। আর একটা এই যে ক্লিপ এনেছি, আমি যে বেলাতেই যাই সেখানে গেলেই না এই একটা ক্লিপ না কিনলে আমার আর ভালো লাগে না। এই যে একটা ক্লিপ নিয়ে এসেছি। আর সেরকম কিছু, ও আর একটা জিনিস দেখাই, এই যে সুন্দর সুন্দর দুটো পাপোশ এনেছি, একটু অল্প দামে পেয়ে গেলাম, এর জন্য দুটো নিয়ে আসলাম। 40 টাকা করে নিয়েছে দুটো, দুটো 80 টাকা নিয়েছে। দুটো পাপোশ নিয়ে এসেছি। আর তেমন কিছু নেই। আর এখানে রয়েছে খাবার, এই যে একদম নতুনত্ব একটা খাবার, চাল কুমড়োর মোরব্বা। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা, আমি আমার চোখে পড়লেই আমি এই জিনিসটা কিনি। এই মোরব্বা এনেছি, নিয়ে এসেছি কয়েকটা, অল্প একটু ছোলা ভাজা। আর এখানে রয়েছে ঘুগনি, আমি 1 প্লেট ঘুগনি খেয়ে এলাম, আর হচ্ছে ছেলের জন্য নিয়ে আসলাম। ভালো লাগলো ঘুগনিটা, বেশ টেস্ট হয়েছে, এর জন্য ছেলের জন্য নিয়ে আসলাম একটু ঘুগনি। 20 টাকা নিচ্ছে, অনেকটা দিয়েছে, এখানেই রাখি। আর নিয়ে এসেছি ওর জন্য একটা রোল। এই ছিল আমার মেলার কেনাকাটা। তাই না বাবা, খেয়ে নাও রোলটা, বলেছি গরম থাকবে তো, এখনো গরম আছে হালকা হালকা, নাও খেয়ে নাও। আর তো চলো আমি মুরব্বাটা একটু খাই। দারুণ। এখন এগুলো সব গুছিয়ে রাখবো আর এই খাবারগুলো খাবো। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে।